নমস্কার সবাইকে, টিকি চ্যানেলে আবার সবার স্বাগত। আজ হলো বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আমি ভেবো না যে আমি কোনো বিশ্বকর্মা পুজোতে যাচ্ছি না। আজকে কোনো বিশ্বকর্মা পুজো ইনভিটেশনে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার একটা মামার বাড়িতে, মানে আমার বাবার বন্ধুর বাড়িতে। ওখানে যাওয়ার প্ল্যান আছে। ওখানে আমরা যাব, আমি মা বাবা তিনজনে মিলে যাব। আর পিছন থেকে বাবা রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, আর যা যা হবে আমি সব আপডেটস শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে। কিন্তু তো ক্যামেরাতে কমফোর্টেবল হয় না, সবসময় ব্লগ করা ঠিকও না, কোনো কোনো মোমেন্টস নিজেদের মধ্যে পার্সোনাল রাখাও ঠিক আছে। তো আমি যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করা। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ি। তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা আজ যাচ্ছি সোদপুর, আর এখানে মা আর বাবা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে। মিষ্টি কিনে আমরা সোদপুরের জন্য রওনা দেব। আর জানি না কেন আজকে এসকেলেটারটা খারাপ, তাই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাস স্টপে। উঠে পড়েছি বাসে, আর সব জায়গায় দুর্গাপুজোর বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। কিন্তু এবার দুর্গাপুজোর কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ দুর্গাপুজোর আগে আমাদের জাস্টিস চাই। নেমে গেছি স্টেশনে, আর নেমেই একটা বিশ্বকর্মা পুজো দেখে নিলাম। অন্য দিনের তুলনায় আজকে স্টেশন অনেকটাই ফাঁকা, কিন্তু এসে শুনি এখনও আমাদের ট্রেন অ্যানাউন্স করেনি। আর ট্রেন অ্যানাউন্স করেনি শুনে আমার বাবা আমার মুখখানা দেখুন, দুজন রেগে গেছে, এখনও পর্যন্ত ট্রেন অ্যানাউন্স হয়নি, এত তাড়াতাড়ি করে আসার পরও। আর ট্রেন অনেকটাই লেট বলে স্টেশনে খুব ভিড়। তো ফাইনালি আমাদের ট্রেন বাবাজি এসে পড়েছেন অনেকক্ষণ ওয়েট করানোর পর। আর এই যে আমরা তিন মূর্তি উঠে পড়েছি ট্রেনে। এদিকে মামা কন্টিনিউয়াসলি কল করেছে যে কোথায় তোরা। এদিকে আমরা এদিকে ট্রেনেকে বলছি কতক্ষণে যে পৌঁছাবো কারণ ট্রেন এতটাই লেট করেছে যে আমাদের যে টাইমে পৌঁছানোর কথা ছিল এখনও পর্যন্ত সেই টাইমে আমরা ট্রেনে উঠেছি। পৌঁছে গেছি সোদপুর, আর নেমেই মা বাবা স্পিডে হাঁটা দিয়েছে যে তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। আর এই যে আমার মা বাবা চলছে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে। আর এই যে মা আমাকে বলছেন যে ভিডিও এখন করতে হবে না, চল। ফ্লাইওভারটা দেখছেন, এটা হলো সোদপুর ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে আমি স্কুল, টিউশন সব জায়গায় যেতাম। প্রচুর ইমোশন জড়িয়েছে এই ফ্লাইওভারের সাথে। আর আপনাদের আরেকটা জায়গা দেখাই, এটাও হলো সোদপুর বাজার। এই সোদপুর বাজারে ছোটোবেলায় মায়ের সাথে হাত ধরে ধরে বাজার করতে আসতাম। এই জায়গায় এসে আমি আমার খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ এই জায়গার ভুলতে পারি না আমরা কোনো, প্রচুর ইমোশন জড়িয়ে আছে। অনেক দিন পর না, অনেক বছর পর আবার এই জায়গাটা দেখলাম। আর এখানে এই মাঠটা দেখছেন, এই মাঠটায় ছোটোবেলায় আমি খেলতে আসতাম। স্কুলের কাছে থাকার জন্য স্কুল ছুটি হওয়ার পর অনেক সময় এই মাঠে আমি খেলতে আসতাম। আর চলে এসেছি মামার বাড়ির গলিতে, আর এই হলো মামার বাড়ি। তো চলুন যাই এবার। মা অলরেডি ঢুকে গেছে, এবার আমিও ঢুকি। আপনাদের এবার দাঁড়ান, আরেকটা জায়গা দেখাচ্ছি। এই ঘরটা দেখছেন, এই ঘরটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এই ঘরে আমি 4 বছর টিউশনি পড়েছি। এই ঘরটাই একই রকম রয়ে গেছে, কিছু চেঞ্জ হয়নি, সেটাই মাকে বলছি। এই যে লাল বেডটা দেখছেন, লাল বেডের উপরে বসে আমি টিউশনি পড়তাম। একই রয়ে গেছে, সব রকম জিনিস একটুকু বদলাইনি। সত্যি খুব ইমোশনাল হয়ে গেছে আমি রুমে এসে আমি। আর এই হলো মামা, আমার বাবার বন্ধু। অনেকে হয় না আমাদের জীবনে যাদের ঋণ কোনো শোধ করা যায় না, মামা আমাদের লাইফে ওরকমই একজন। আর ওনার ব্যাপারে কোনো একদিন বলবো কোনো অন্য একটা ব্লগে। এই হলো মামার বাড়ি, আর ইনি হলো দিদা, মামার মা। কিন্তু আমার মা বাবা নিজের মা বাবার মতনই সম্মান করে।
অনেক দিন পর দেখা তো, তাই সবাই মিলে গল্প করতে বসেছে। যা যা নিজেদের ব্যাপারে সব শুরু হয়ে গেছে গল্প করা। এবার চলুন খাওয়া দাওয়ার দিকে বলি কী কী লাঞ্চে ছিল। লাঞ্চে খুব স্পেশাল ছিল মিক্সড ফ্রাইড রাইস, পনিরের তরকারি, স্যালাড আর চিকেন। খুব টেস্টি হয়েছে সবকটা রান্না। আর ইনি হলেন মামার বাড়ির একজন মেম্বার, গুদু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি, বসে সবার সাথে গল্প করছি। আর ইনি হলো মায়ের একজন বান্ধবী, গীতা আন্টি। ইনি মায়ের খুব ক্লোজ ফ্রেন্ড। এই জন্য দুই বান্ধবীতে মিলে অনেক দিন পর দেখা হওয়াতে গল্প করা শুরু করে দিয়েছে, সবার ব্যাপারে জানা শুরু করে দিয়েছে। আর একটা হলো আরেকটা মামাদের ঘর। আর ইনি হলেন দাদু। অনেক টাইম হয়ে গেছে দাদু আর নেই আমাদের সাথে। আর এই যে আমি। এবার দেখাই আপনাদের দিদার ঠাকুর ঘর। দিদার ঠাকুর ঘরটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আমার ছোটোবেলার থেকে দিদার ঠাকুর ঘরটা দেখতে খুব ভালো, খুব সুন্দর সাজানো গোছানো। আর মামা আমাদের নিয়ে এসছে ছাদে, অনেক কটা গাছ লাগিয়েছে ওরা, সেটাই দেখানোর জন্য। সব কটা গাছের নাম তো আমার মনে নেই, এদিকে মামা দেখিয়ে দিচ্ছে কী কী গাছ আছে। নামগুলো যদি মনে থাকতো তাহলে অবশ্যই বলতাম, কিন্তু সব কটা গাছের নাম আমার মনে নেই এখন অনেস্টলি, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো সব গাছ। আর মামা ওদের ফ্যামিলি ফটো আমাদের দেখাচ্ছে। এবার বলছে কে কোনটা চিনে বলো। আর এখানে ফ্যামিলি ফটো দেখতে দেখতে আমরা গল্প করছি। আর আমরা বিশ্বাস করতে পারছি না, মামা ছোটোবেলা কয়েকটা ফটো দেখালো, ওগুলোতে মামার মুখটাই চেনা যাচ্ছে না। বেরিয়ে পড়েছি আমরা বাড়ির জন্য, সব সুন্দর দিন কাটিয়ে চললাম আবার বাড়ি ফেরত। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আর যেতে যেতে আরেকটা বিশ্বকর্মা ঠাকুর দেখে নিলাম। এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা আমি যখন এখানে থাকতাম সোদপুরে তখন খুব ছোট ছিল, কিন্তু এই রাধাকৃষ্ণ মন্দিরটা অনেকটাই বড় হয়ে গেছে। তাতে বলাই যায় সত্যি পুরো অনেক জায়গা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো সোদপুর মার্কেট। আর ছোটোবেলায় এই জায়গায় অনেকবার মায়ের সাথে আসতাম ছোট ছোট জিনিস কিনতে, জামা কাপড় কিনতে। আর এই সোনার তো ওই দোকানটা দেখছেন, এখানে ছোটোবেলায় মায়ের সাথে আসতাম মা কসমেটিক্স কেনার জন্য। আর এই যে এটা হলো ভেতরে একদম সোদপুর মার্কেট, সব জিনিস পাওয়া যায় এখানে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কী না কিনতাম, জামা, ক্লিপ, ঠাকুরের জিনিস। মায়ের সাথে এসে সত্যি এই জায়গাগুলোতে খুব মিস করি এখন। আর এখানে মা চলে এসছে নিজে শপিং করতে। এই যে দরদাম করে কিনছে ঠাকুরের জিনিস। আর এখানে মা চলে এসছে গোপালের জন্য ময়ূর পলক নেওয়ার জন্য। আর সত্যি কথা বলবো, আমারও খুব ময়ূর পলক ভাল লাগে, তাই আমিও একটু হাতে নিয়ে দেখে নিলাম ময়ূর পলকটা। আর আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। আসার সময় যতটা লেট আমাদের হয়েছিল, কিন্তু যাওয়ার সময় আমরা অত তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি। মানে আমাদের আস্তে আস্তেই স্টেশনে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেন অ্যানাউন্স তো করে দিয়েছে, কিন্তু আসতে ট্রেন ওই 2-3 মিনিট একটু লেট ছিল। ও ঠিক আছে, খুব একটা লেট হয়নি আমাদের। আর এই যে আমরা ত্রিমূর্তি বসে আছি, ওয়েট করছি কতক্ষণে ট্রেনটা ঢোকে স্টেশনে। উঠে পড়েছি ট্রেনে, এখন যাই বাড়ি যাই। খুব আনন্দ হলো আজকের দিনটা আমাদের। ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি বাসে করে বাড়ি। আবার বাকি কথা বাড়ি গিয়ে বলছি আপনাদের, চলুন। এসছি ব্লগের এন্ডে। খুব ভালো দিন কাটলো নিজের লোকেদের সাথে, খুব ভালো টাইম স্পেন্ড, খুব ভালো খেলাম, খুব ভালো এনজয় করেছি। অনেকগুলো মোমেন্টস আমি রেকর্ড করতে, কারণ অনেকগুলো নিজের প্রাইভেট হয়, কথা এতদিন পর দেখা হয়েছে, কথা হলো এত, তো সব মোমেন্টস তো রেকর্ড করা যায় না, আর সব করা উচিত না সব মোমেন্টস, কিন্তু যতটা পেরেছি করেছি। তো আজকের ব্লগ এইটুকু অবধি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তার পেজটা প্লিজ ফলো করে দেবেন। বাই বাই, খুব জলদি ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।